রণাঙ্গন ত্যাগ করে আমের 2 মাইল পথ সম্মুখে অগ্রসর হয়ে এক স্থানে অবস্থান গ্রহণ করলেন। কারণ রণাঙ্গনে বহুসংখ্যক মজুসির লাশ পড়েছিল, সেগুলো পচে গলে পরিবেশ দূষিত হওয়ার আশঙ্কা ছিল। মুসলমানরা তাদের শহীদদের লাশগুলোকে জানাজা পড়িয়ে যত্নের সঙ্গে দাফন করে ফেলেছে। এখন আমের যে স্থানটিতে ছাউনি ফেলেছেন সেটির অবস্থান পাহাড় থেকে সামান্য দূরে একটি কূপের পাড়ে। কয়েকজন মুসলমান গুরুতর আহত হয়েছিল, তাদের মাঝে সফর করার শক্তি নেই, তাই আমের যাত্রা বিরতি দিতে বাধ্য হলেন। বাহিনীতে 2জন ডাক্তার আছেন যারা শাল্যবিদ্যায়ও পারদর্শী। তারা আহতদের ক্ষত স্থানে ঔষধ প্রয়োগ করে পট্টি বেঁধে দিলেন। মহিলারা তাদের সেবা যত্নের দায়িত্ব পালন করছে। কূপের সন্নিকটে একটি বাগান আছে, তাতে নানা প্রকার ফল রয়েছে, তবে বেশিরভাগ ফল হলো আঙ্গুর। লতায় থোকা থোকা কাঁচা পাকা আঙ্গুর ঝুলছে, মাঝে মধ্যে মন কাড়া ফুলের বাহার। কোনো এক সমাজপতি বাগানটির মালিক। তত্ত্বাবধানের জন্য কয়েকজন মালি নিয়োজিত থাকে, কিন্তু এখন নেই, তারা মুসলমানদের ভয়ে পালিয়ে গেছে। এখন বাগানটি লাওয়ারিশ পড়ে আছে। একদিন আফিরা আরো কয়েকটি আরব মেয়ের সঙ্গে উক্ত বাগানে প্রবেশ করলো। তারা আঙ্গুরের মনোলোভা থোকাগুলো দেখল। আঙ্গুর গাছের লতা পাতার ফাঁক গলে নিচের দিকে ঝুলে থাকা আঙুরের থোকাগুলোও তাদের চমৎকৃত করল, কিন্তু তাদের একজনও আঙুর সম্পর্কে অবহিত ছিল না। সবাই বিস্মিত হলো যে এগুলো কি জিনিস। আফিরা সেখান থেকে সরে ফুল গাছের সারির মধ্যে ঢুকে পড়ল। মেয়েটি ফুল ছিঁড়ে ছিঁড়ে মাথার চুলে সারি বেঁধে একদিক থেকে আরেক দিক পর্যন্ত আটকে নিল। ফুলগুলো তার রূপ সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলল। ঘটনাক্রমে হঠাৎ সফওয়ান সেখানে এসে হাজির হলো। রূপরানীকে দেখামাত্র তার চোখ আটকে গেল। এই মুহূর্তে আফিরাকে তার আপাদমস্তক একটি রূপ বলেই মনে হলো। সফওয়ান মেয়েটির প্রতি অপলক চোখে তাকিয়েই রইল। আফিরা তার আগমন টের পেল না। কিছুক্ষণ পর সফওয়ান বলল, উহ, ফুলের রানী। কানে শব্দ ঢোকা মাত্র আফিরা সহসা চকিত হয়ে উঠল। মোড় ঘুরিয়ে সফওয়ানকে দেখে বলল, আচ্ছা, চোরের মতো এসে পড়েছ এখানে? চোর তো আমার আগেই এসেছে। আমি হলাম পুলিশ, চোর ধরতে এসেছি। আচ্ছা পুলিশ সাহেব, এসেছ, ভালো করেছ। আমরা এই বাগানে বিস্ময়কর ধরনের কিছু ছড়া ও থোকা ঝুলতে দেখেছি। কি এগুলো? সফওয়ান মুচকি হেসে বলল, সে কথা পরে বলবো, আগে বলো তুমি ফুল চুরি করেছো কেন? তুমি আমাকে চোর বলেছ? চোরের কাজই তো চুরি করা। এই ফুলগুলো আজ প্রকৃত মর্যাদা লাভ করেছে। চোরের চুরির অপরাধ এই জন্য লঘু হয়ে গেল যে চোরাই মাল সঠিকভাবে ব্যবহৃত হয়েছে। আফিরা তার চিহ্নিত হাড়ি চোখ দুটো তুলে সফওয়ানের মুখ পানে তাকালো। মেয়েটি বুঝতে পারল না সফওয়ানের মতলব কি, ফুল চুরিতে তার এত আপত্তি কেন। সফওয়ান বলল, বলার চেয়ে বরং ভালো হবে আমার সঙ্গে এসো, দেখিয়ে দিই। আফিরা চলো বলে সফওয়ানের সঙ্গে হাঁটতে শুরু করলো। দুজন একটি নালার কাছে পৌঁছে গেল। নালায় স্বচ্ছ পানি প্রবাহিত হচ্ছিল। সীসার মতো স্বচ্ছ পানির মধ্য দিয়ে নালার তলার মাটি পরিষ্কার দেখা যাচ্ছিল। সফওয়ান বলল, একটুখানি ঝুঁকে দেখো ফুলগুলো তোমাকে কি বানিয়ে দিয়েছে। আফিরা নালার পাড়ে দাঁড়িয়ে ভেতরে ঝুঁকে দেখল। চুলে বাঁধা ফুলগুলো তার গোলাপি গণ্ডদ্বয়কে রূপের মূর্তি বানিয়ে দিয়েছে। সে লজ্জা পেয়ে গেল। মাথা তুলে সফওয়ানের প্রতি তাকিয়ে বলল, তুমি খুব হয়ে গেছো। আমি খুব দুষ্টু হয়ে গেছি না? তুমি তো আমাকে এই উপাধিই দিয়েছ। দেব না? তুমি তো তেমনই। কেমন? আফিরা লাজুক কণ্ঠে বলল, দুষ্টু। সফওয়ান বলল, যদি আমি এসে না পড়তাম তাহলে সেদিন কিন্তু খবর হয়ে যেত। ইরানি লোকটা তোমাকে নির্ঘাত ধরে নিয়ে যেত। বরং বলো, তোমার এসে পড়ায় লোকটা রক্ষা পেয়ে গেছে। অন্যথায় আমার খঞ্জরের আঘাতে তার খঞ্জর ভেঙে গিয়েছিল। তুমি যদি আর একটু পরে আসতে, তাহলে এসেই দেখতে আমার খঞ্জর ওর বুকে সাঁতার কাটছে। সেই মুহূর্তটিতে আমি তোমাকে দেখেছিলাম। সত্যিই তুমি প্রতিশোধ পরায়ণা আহত সিংহীর রূপ ধারণ করেছিলে। ঠিক এমন সময় একদিক থেকে একটা খসখস শব্দ দুজনের কানে ভেসে এলো। উভয়ে চোখ তুলে তাকালো। জমা সব খানিক দূর দিয়ে পথ অতিক্রম করছিল। আফিরা বলল, এই ইরানিটা এখানে এসে পড়ল কিভাবে? সফওয়ান বলল, ভয় পেও না, এ তোমার কোনো ক্ষতি করবে না। আফিরার মনে জোশ এসে পড়ল। তার সুন্দর মুখাবয়বে লালিমা ছড়িয়ে পড়ল। বলল, যেন জগতে তুমিই একমাত্র বীরপুরুষ। তাতে কোনো সন্দেহ আছে নাকি? সেদিন দেখনি আমার পাঞ্জাটা কিভাবে তরবারির বাটের সঙ্গে আটকে গিয়েছিল?
প্রথমে বুঝতে পারিনি, তবে পরে বুঝেছি। আমি তোমার কোনো বানানো কথা শুনতে চাই না। আফিরা মুচকি হেসে বলল, গাছ থেকে কটা ফুল ছিঁড়লাম, আর দেখে তুমি ভয় পেয়ে গেছো? কত বড় বীর পুরুষ তুমি! আচ্ছা, এসব বাদ দাও। তুমি কি জানো এই ইরানিটা কে এবং এখানে ঘুরে বেড়াচ্ছে কেন? আমি তার জীবন ক্ষমা করে দিয়েছি। আমাদের কমান্ডারও নিরাপত্তা দান করেছেন। তারপর সফওয়ান পুরো ঘটনা শোনালো। জমাসবকে যুদ্ধের মাঠে কি অবস্থায় কিভাবে পেল এবং তার সঙ্গে কি কথাবার্তা হলো সব আফিরাকে জানালো। আফিরা জিজ্ঞেস করলো, এ কদিনে লোকটি কিরূপ প্রমাণিত হয়েছে? অফাদারই মনে হচ্ছে। আচ্ছা আসো, এবার চলো যাই। এই শান নিয়ে ফিরতে চাও তাঁবুতে? শান আবার বদলে নিতে হবে নাকি? সমস্যা মনে করছো? আশঙ্কা আছে, এই অবস্থায় দেখলে তোমার উপর কারো চোখ পড়ে যেতে পারে। আফিরা চুল থেকে ফুলগুলো খুলে খুলে আঁচলে নিয়ে নিল। দুজন হাঁটতে শুরু করলো। আফিরা নারী ক্যাম্পে চলে গেল, আর সফওয়ান তার তাঁবুতে ফিরে এলো। সেদিনই সফওয়ান যখন জোহর নামাজ পড়ে ফিরে এলো, তখন জমাসব বলল, আরব ভাই, আজ ফুলের কেয়ারিতে দাঁড়িয়ে আপনি যে মেয়েটির সঙ্গে কথা বলছিলেন, কে ও? ও আমাদের বাহিনীর কমান্ডারের কন্যা। জমাসব চুপ হয়ে গেল, কিন্তু তার চোখ দুটো বলছিল সে কিছু বলতে চাচ্ছিল। সফওয়ান জিজ্ঞেস করলো, তুমি মেয়েটির ব্যাপারে কিছু জানো নাকি? না, আমি তার সম্পর্কে কিছু জানি না। মানে এর আগেও মেয়েটিকে এক দুবার দেখেছি, কিন্তু তোমার চোখ বলছে তুমি ওর সম্পর্কে কিছু জানো কিংবা কিছু বলতে চাচ্ছ। না, ওর সম্পর্কে আমি কিছু জানি না, তবে কিছু বলতে চাচ্ছি। বলো, কি বলতে চাচ্ছ? আগে একটি কথা বলুন। কি কথা? আপনার সঙ্গে কি মেয়েটির সম্বন্ধ ঠিক হয়েছে? না, আমার ও তার সাক্ষাৎ ঘটেছে এক বিস্ময়কর পন্থায়, যুদ্ধে আসার পথে। সাফওয়ান জমাসবকে সংক্ষেপে আফিরার সঙ্গে সাক্ষাতের কাহিনী শোনালো। জমাসব বলল, আপনি যদি মন্দ না ভাবেন তাহলে একটি কথা বলতে চাই। মন্দ ভাববো কেন, বলুন। মেয়েটি খুবই সুন্দরী, আপনার উপযোগী, কিন্তু কিন্তু কি? এক দুরাচার ইরানি এর পিছু নিয়েছে। কে সেই নরাধম? সফওয়ান ক্ষুব্ধ হয়ে উঠল এবং বিস্মিত হলো। এক মরজুবান, যার নাম ফায়রোজান। লোকটি এই যুদ্ধে শুধু এজন্য অংশ নিয়েছিল যে সুযোগ পেলে একে তুলে নিয়ে যাবে। তুমি বিষয়টি কিভাবে জেনেছো? এর বেশি কিছু জিজ্ঞেস করবেন না। আমি মিথ্যা বলেছিলাম যে আমাকে যুদ্ধে জোরপূর্বক নিয়ে আসা হয়েছে। আসল কথা হলো, আমি মেয়েটিকে ওই বজ্জাতের হাত থেকে রক্ষা করতে আপনা থেকেই যুদ্ধে অংশ নিয়েছিলাম, আর এখনো এখানে এই জন্য অবস্থান নিয়েছি যে নিজের জীবনের বিনিময় হলেও মেয়েটিকে রক্ষা করব। সফওয়ান এর বিস্ময় আরো বেড়ে গেল। জমাসব বলল, কমান্ডার আসছেন, তাকে এসব কিছু বলবেন না। জমাসব চলে গেল। কমান্ডার আমের এসে উপস্থিত হলেন এবং সফওয়ানের কাছে বসে কথা বলতে শুরু করলেন। কয়েকদিন অবস্থান করে আমের তবিলনের উদ্দেশ্যে রওনা হলেন। এ কদিনে আহত মুজাহিদরা সেরে উঠেছে এবং তাদের মাঝে সফরের শক্তি ফিরে এসেছে। জমাসব এর এই অঞ্চল সম্পর্কে ভালো জানাশোনা আছে, বিধায় সে মুজাহিদ কাফেলাটিকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। সে যুগের মুসলমানরা এত সরল সহজ হতো যে অমুসলিমদেরকে অল্পতেই বিশ্বাস করে ফেলত। তারা কখনো এই ভয় করত না যে ওরা ধোঁকা দিতে পারে। সাধারণত হতো এমন যে যাদেরকে তারা বিশ্বাস করত তারা ধোঁকা দিতও না। তার উল্লেখযোগ্য কারণ এই ছিল যে মুসলমানরা যাদেরকে পথ প্রদর্শন কিংবা চরবৃত্তির দায়িত্ব প্রদান করত তাদেরকে তাদের দাবির চেয়েও বেশি সম্মানী পারিশ্রমিক দিত। এর বাইরে পুরস্কার উপঢৌকনও দিত। এই উদারতা ও মহানুভবতার ফলে তারা মুসলমানদের প্রতি সন্তুষ্ট থাকত। ফলে স্বজাতির কোনো প্ররোচনার শিকার হয়ে মুসলমানদের ধোঁকা দিত না। অবশ্য কখনো কখনো এর ব্যতিক্রম ঘটনাও ঘটত, কিন্তু ব্যতিক্রমীভাবে যারা এই বিশ্বাসঘাতকতা করত শেষ পর্যন্ত তারা রক্ষা পেত না। মুসলমানরা যখনই তাদের প্রতারণা টের পেত সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা গ্রহণ করত। সবচেয়ে বড় বিষয় হলো, মুসলমানরা ভুল করে ফেললেও মহান আল্লাহর দয়া ও সাহায্য তাদের সঙ্গে থাকত। ফলে আল্লাহর দয়া ও সাহায্যে তারা প্রতারণার হাত থেকে রক্ষা পেয়ে যেত। জমাসপের কোনো লোভ লালসা ছিল না। আমের কয়েকবারই তাকে কিছু দিতে চেয়েছিলেন, কিন্তু সে এই বলে নিতে অস্বীকৃতি জানিয়েছেন যে আমি কোনো স্বার্থের জন্য মুসলমানদের সঙ্গে এসে যোগ দেইনি। আপন জাতির বিরুদ্ধে মুসলমানদের সাহায্য করাই আমার উদ্দেশ্য। জমাসব স্বজাতির বিরুদ্ধে মুসলমানদের সাহায্য করতে এসেছে
এমন কথা শুনে সফওয়ান আরো বিস্মিত হলো। লোকটির কথাবার্তা তার কাছে বিস্ময়কর ঠেকল। তার মনে পড়ে গেল লোকটি বলেছিল নিজের জীবন বিলিয়ে দিয়ে হলেও সে আফিরাকে রক্ষা করবে, আর এখন কিনা বলছে কোনো লোভ বা স্বার্থে সে মুসলমানদের সঙ্গ নেয়নি, বরং তার মন চাচ্ছে সে স্বজাতির বিরুদ্ধে মুসলমানদের সাহায্য করবে। সফওয়ান ভাবতে শুরু করলো, লোকটির মন এমনটি চাচ্ছে কেন? কেনই বা সে নিজের জীবন দিয়ে হলেও আফিরাকে রক্ষা করতে চাচ্ছে? তার অন্তরে ভাবনা জাগলো, লোকটি আফিরাকে ভালোবাসছে না তো আবার? কিন্তু সঙ্গে সঙ্গেই এই সন্দেহ দূর হয়ে গেল যে না, লোকটি তো বৃদ্ধ, গোঁফদাড়ি সাদা হয়ে গেছে, আর আফিরা 17 বছরের টকবকে যুবতী, এর সঙ্গে তো ওর কোনোই মিল খাওয়ার কথা নয়। একদিন সফওয়ান জমাসবকে জিজ্ঞেস করলো, আমি তোমাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই, উত্তর দেবে কি? জমাসব বলল, জানা থাকলে অবশ্যই দেব। সফওয়ান বলল, তোমার কথাবার্তা আমাকে বিস্মিত করে তুলেছে। আমি ভেবে কোনোই কুল পাচ্ছি না। আমি জানতে চাই, নিজের জীবন দিয়ে তুমি আফিরাকে হেফাজত করতে চাচ্ছ কেন? আফিরাকে? যে মেয়েটি সম্পর্কে আমার সঙ্গে কথা বলেছিলে তার নাম আফিরা। ও আচ্ছা, তা তুমি কি সত্য সত্যই জিজ্ঞেস করছো? হ্যাঁ, এ বিষয়েও নিশ্চিন্ত থাকো যে যদি তুমি সত্য সত্য বলে দাও তাহলে তোমার প্রতি আমি সন্তুষ্টই হব, কোনো অবস্থাতেই রুষ্ট হব না। তুমি মনের আসল কথা ব্যক্ত করো। তুমি রুষ্ট হলেও আমার কোনো পরোয়া নেই। প্রথমত, আমার দৃঢ় বিশ্বাস আছে যখন তুমি আমাকে নিরাপত্তা দিয়েছ তখন গুরুতর কোনো অপরাধ ছাড়া আমাকে হত্যা করবে না, আর যদি করো তাতেও আমার কোনো আক্ষেপ থাকবে না, কারণ আমার জাতি আমাকে হত্যা করতে চেয়েছিল। আমি কঠিন প্রাণ মানুষ ছিলাম বলে বেঁচে গেছি। নিজের জীবনের প্রতি আমি নিজেই অতিষ্ঠ, জীবনের প্রতি আমার কোনোই মায়া নেই। তুমি যদি আমাকে হত্যা করেও ফেলো তাহলে তা আমার প্রতি তোমার অনুগ্রহ বলে বিবেচিত হবে। জমাসপের এসব কথায় সফওয়ানের বিস্ময় আরো বেড়ে গেল। বলল, এটা সত্য কথা যে মুসলমান সেই সময় পর্যন্ত প্রতিশ্রুতি পূরণ করে থাকে যে পর্যন্ত না প্রতিশ্রুত ব্যক্তি বিশ্বাসঘাতকতা করে। আমি পবিত্র তারকারাজির কসম খেয়ে নিশ্চয়তা দিচ্ছি, আমি আপনাকে কিংবা অন্য কোনো মুসলমানকে ধোঁকা দেব না। আমার অন্তরও এর সাক্ষ্য প্রদান করছে। যা হোক, আমি তোমাকে আফিরা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। আমি ওই মেয়েটিকে মাত্র 3 বার দেখেছি। প্রথমবার দেখা মাত্র আমার অন্তর সাক্ষ্য দিয়েছিল মেয়েটি সহজ সরল ও নিষ্পাপ। ফলে পিতা কন্যাকে যেমন ভালোবাসে আমার অন্তরেও তার প্রতি তেমন ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। দ্বিতীয়বার যখন দেখেছি তখন ফায়রোজান তাকে দেখছিল। সে আমাকে বলেছে সে মেয়েটির প্রতি আসক্ত হয়ে পড়েছে এবং যেভাবেই হোক তাকে তুলে আনবার চেষ্টা করবে। আফিরার প্রতি আমার মমতা ও সমবেদনা জেগে গিয়েছিল। ফলে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম বজ্জাত লোকটির কবল থেকে মেয়েটিকে রক্ষা করতে প্রয়োজনে আমি জীবনের বাজি লাগাবো। এবার আমি নিশ্চিত হয়েছি। সবে তো আমার কথায় নিশ্চিন্ত হয়েছ। আসল ইতমিনান তো তখন হবে যখন আমি কাজ দ্বারা নিজের কথায় প্রমাণ দেব। আল্লাহ করুন সেই সময়টি না আসুক। আমি তোমাকে এখনো বলিনি যে জ্যোতির্বিদ্যায়ও আমার দখল আছে। তুমি যখন মেয়েটির নাম বলেছ তখন এই বিদ্যা দ্বারা আমি তার কিছু অবস্থা জেনে নিয়েছি। তথ্য পেয়েছি তার নক্ষত্র চক্রের মধ্যে আসছে। মেয়েটি কোনো কঠিন এক বিপদে নিপতিত হতে যাচ্ছে, তবে তার জীবনের কোনো ঝুঁকি নেই। সফওয়ান ভাবনায় পড়ে গেল। কিছুক্ষণ চুপচাপ থেকে পরে বলল, আফিরার সঙ্গে যখন আমার প্রথমবার সাক্ষাৎ হয়েছিল তখন ঘটনাক্রমে এক বৃদ্ধা ওখানে এসেছিল। সেও সে কথাই বলেছে যা তুমি বলেছ। তাহলে তো আমি নিশ্চিত হলাম যে আমার বিদ্যা আমাকে সঠিক তথ্যই দিয়েছে। জমাসব চলে গেল এবং কিছু ভাবতে লাগলো। তার ঐকান্তিক কামনা আফিরা কোনো বিপদে নিপতিত না হোক। সে মেয়েটির নিরাপত্তার জন্য প্রার্থনা করল। বাহিনী এগিয়ে চলছে। আমের ও তার সঙ্গীরা নিশ্চিত ছিলেন আহনাব ইবনে কায়েস রাজিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদের সহ তবিলন অবস্থান করছেন, কিন্তু তবিলন পৌঁছে জানতে পারলেন তিনি হেরাত চলে গেছেন। বিরামহীন পথ চলায় মুসলমানরা খানিক পরিশ্রান্ত হয়ে উঠেছিল। কয়েকজন মুজাহিদ কমান্ডার আমেরের নিকট আবেদন জানালেন, আমাদেরকে কিছু সময় বিশ্রাম গ্রহণের সুযোগ দিন। আমের যদিও চাচ্ছিলেন যত দ্রুত সম্ভব আহনাফ বাহিনীর সঙ্গে গিয়ে মিলিত হবেন, কিন্তু তার আমিরুল মুমিনিনের এই আদেশটিও মনে আছে যে সঙ্গীদের আরাম আয়েশের প্রতি লক্ষ্য রেখো। তাই তিনি ওখানেই ছাউনি ফেললেন।
তবিলানের উপর মুসলমানদের দখল প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। নগরীর নিরাপত্তা ও সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য 50 জন মুসলমান সেখানে অবস্থান করছিলেন। তারা আমের ও তার সঙ্গীদেরকে স্বাগত জানালো। একদিন সফওয়ান নারী ক্যাম্পে গেল। আফিরা যেন তার অপেক্ষার প্রহর গুনছিল, কিন্তু বলল, আজ কেন এসেছো এখানে? আমি আপনা থেকে আসিনি। এখানে কে যেন আমাকে স্মরণ করেছে আর নিজের অজান্তে চুম্বকের টানে এসে পড়েছি। খুব পাজি হয়ে গেছো তুমি। তা না হয় হয়েছি, কিন্তু একটি আশঙ্কা আমার মনটাকে আচ্ছন্ন করে ফেলেছে। হৃদয়টা কেমন যেন দুরুদুরু করছে। কি আশঙ্কা? মনে আছে তোমার সঙ্গে আমার প্রথমবার যখন দেখা হয়েছিল, তখন এক বৃদ্ধা কি বলেছিল? হ্যাঁ, মনে আছে। আমি যে ইরানির জীবন ভিক্ষা দিয়েছি তার নাম জমাসব। লোকটি জ্যোতিষীয়। সেও তোমার ব্যাপারে ঠিক সে কথাটিই বলেছে যা মহিলা বলেছিল। বলতে দাও, আমি এসবের তোয়াক্কা করি না। আল্লাহ তোমাকে রক্ষা করুন। এ সময় আরো কয়েকটি মেয়ে এসে পড়ল। সফওয়ান সেখান থেকে চলে গেল। তবিলানে কয়েকদিন অবস্থান করে আমের আবার যাত্রা শুরু করলেন। জমাসব পথ প্রদর্শকের দায়িত্ব পালন করছে। এবার পাহাড়ি অঞ্চল শুরু হয়েছে। কোথাও মরুগলিপথ, কোথাও ভয়ঙ্কর পাকডণ্ডি অতিক্রম করতে হচ্ছে। আল্লাহ আল্লাহ করে পর্বত এলাকা অতিক্রম করে বাহিনীটি একটি খোলা মাঠে এসে পৌঁছেছে এবং সম্মুখে এগিয়ে যাচ্ছে। এতক্ষণে মাইল কয়েক পথ অতিক্রম করেছে তারা। হঠাৎ দেখতে পেল সম্মুখে এক স্থানে ধুলি উঠছে। তারা দাঁড়িয়ে গেল এবং কারা আসছে বুঝবার জন্য ওদিকে তাকিয়ে থাকলো। ধুলির ঝড়টি এগিয়ে আসছে। মুসলমানরা নিশ্চিত কোনো সেনাবাহিনী তাদের দিকে ধেয়ে আসছে। হেরাত ওখান থেকে বেশি দূরে নয়। আমের তার সৈন্যদেরকে আদেশ প্রদান করলেন, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। মুসলমানরা অস্ত্র সংবরণ করে প্রস্তুত হয়ে গেল। অল্পক্ষণ পরে ধূলিঝড়ের আঁচল বিদীর্ণ হলো এবং তার মধ্য থেকে একটি বাহিনী বেরিয়ে এলো। রোদের কিরণে তাদের অস্ত্রগুলো চিকচিক করতে শুরু করলো। মুসলমানরা দেখলো ওরা আরব মুজাহিদ। আমের বললেন, আরে ওরা তো আমাদেরই ভাই। মুসলমানরা খুশিতে বাগবাগ হয়ে উঠল এবং আল্লাহু আকবার ধ্বনি তুলে উল্লাস প্রকাশ করল। জবাবে আগন্তুক কাফেলাটিও তকবীর ধ্বনি তুলল। মুসলমানদের দুটি বাহিনী পরস্পর মিলিত হলো, একে অপরকে সালাম করল। আমের আগন্তুকদের জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কেন? বাহিনীর কমান্ডার উত্তর দিলেন, আমরা তথ্য পেয়েছি আজ হেরাতের মজুসিরা হামলা করবে। আমাদের কমান্ডার আহনাফ ইবনে কায়েস আমার সঙ্গে 200 সশস্ত্র মুজাহিদের একটি ইউনিট প্রেরণ করে আদেশ দিয়েছেন যেন আমরা ঘোড়ায় চড়ে এমনভাবে আসি যার ফলে দুশমন মনে করে মুসলমানদের সাহায্য এসেছে। হেরাত বাহিনীর জন্য সাহায্য এসে পৌঁছেছে বোধহয়। হ্যাঁ, গতকাল মারাদ শাহ থেকে 5000 সহযোগী সৈন্য এসে পৌঁছেছে। এখন আমরা একটি কৌশল অবলম্বন করতে পারি। আগে আমরা ঘোড়া হাঁকিয়ে এগিয়ে যাই, তোমরা আমাদের পরে এসো। এ পদ্ধতি ভালো হবে, কারণ আপনার সঙ্গে নারী শিশুও আছে। আপনার বাহিনীকে দেখে মুসলমান মজুসি উভয় পক্ষই মনে করবে সহযোগী বাহিনী এসেছে। আর এটি সত্যও, আমরা দুপুরের পরে যাব। হেরাত এখান থেকে কত দূরে? সামনেই হেরাত, বেশির চেয়ে বেশি 3 মাইল হবে। আমের বললেন, আচ্ছা, আমি রওনা হয়ে যাই। আগন্তুক বাহিনীর কমান্ডার তাকে আল্লাহ হাফেজ বলে বিদায় জানালেন। আমের ও তার সঙ্গীরা দ্রুত গতিতে এগিয়ে চলল। নারী শিশুদের বাহন এবং উটগুলোকেও দ্রুততার সঙ্গে হাঁকিয়ে নেওয়া হলো। এখন তাদের ও হেরাতের মধ্যখানে কয়েকটি বাগান মাত্র। এগুলো অতিক্রম করে যেতেই হেরাতের বাড়িঘর চোখে পড়তে শুরু করলো। হেরাতের নিম্ন এলাকায় এক মাঠে উত্তপ্ত রোদের মধ্যে তারা অস্ত্রের ঝলকানি দেখতে পেল। আমের বললেন, ইসলামের বীর সিংহরা, মনে হচ্ছে মজুসিরা আক্রমণ শুরু করে দিয়েছে। যুদ্ধ চলছে, তোমাদের ভাইয়েরা লড়াই করছে। মজুসিদের সাহায্য এসে পড়েছে। মুসলমানরা সংখ্যায় কম মনে করে ওরা হামলা করে দিয়েছে, কিন্তু ওরা জানে না মুসলমানদের একজন সাহায্যকারী আছেন। আল্লাহ কখনো তার বান্দাদের অপদস্থ হতে দেন না। তিনি অদৃশ্য থেকে মুসলমানদের সাহায্য করে থাকেন। ওহে আল্লাহর সৈনিকগণ, তোমরা আল্লাহর সঙ্গে একটি সওদা করেছ। তোমরা তোমাদের জীবনকে জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছ। জান্নাত তরবারির ছায়ার নিচে। সম্মুখে অনেকগুলো তরবারি ঝিকমিক করছে। তোমরা উচ্চস্বরে তকবীর ধ্বনি তুলে ঘোড়া হাঁকিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ো। মুসলমানরা আসমান জমিন প্রকম্পিত করে আল্লাহু আকবার ধ্বনি তুলল এবং দ্রুত গতিতে ঘোড়া হাঁকিয়ে রণাঙ্গনের নিকটে পৌঁছে গেল। আমের বললেন, মুসলমানগণ, তোমরা তরবারি হাতে নাও এবং অগ্নিপূজকদের উপর আক্রমণ চালাও। মুসলমানরা পুনরায় আল্লাহু আকবার ধ্বনি তুলে তরবারি উঁচু করে
ঘোড়ার বাগ ঢিলা করে দিল। তাদের তাকবীর ধ্বনিতে সমগ্র রণময়দান কেঁপে উঠল। হেরাতের দুর্গের পাঁচিলে দাঁড়িয়ে যেসব মজুসি হল্লা করে করে সঙ্গীদের উৎসাহিত করছিল, মুসলমানদের এ তকবীর ধ্বনি তাদেরও কানে গিয়ে ধাক্কা দিল। তারা আমেরের বাহিনীটিকে আসতে দেখল। তারা ম্লান কণ্ঠে বলল, হতভাগা, মুসলমানদেরও সাহায্য এসে পড়েছে। তারা পূর্বাপেক্ষা আরো জোরে চিৎকার জুড়ে দিল। তারা মজুসিদের সাহস বাড়ানোর চেষ্টা করল। আমের ও তার সঙ্গীরা ময়দানে পৌঁছেই জোরদার আক্রমণ শুরু করে দিল। তাদের শিশু ও নারীদের বাহন মাঠের একধারে দাঁড়িয়ে রইল। আহনাফ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গীরা অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে লড়াই করছিল। তারা মজুসিদের সারির মধ্যে এবং মজুসিরা তাদের সারির মধ্যে ঢুকে গেল। তারা পরম বীরত্বের সঙ্গে যুদ্ধ করছিল। সময়টা ছিল দুপুরবেলা। রণাঙ্গনের সর্বত্র রোদ ছড়িয়ে রয়েছে। রণাঙ্গনের সর্বত্র রোদ ছড়িয়ে রয়েছে। এই রোদের মধ্যে তরবারিগুলো চিকচিক করছিল। ঘোরতর লড়াই চলছিল। আমের বাহিনীর তাকবীর ধ্বনি আহনাফ ইবনে কায়েস ও তার সঙ্গীদেরও কানে পৌঁছেছে। আহনাফ ধরে নিয়েছিলেন তারই প্রেরিত ইউনিটটি পরিকল্পনা অনুসারে তাকবীর ধ্বনি দিয়ে আক্রমণে ঝাঁপিয়ে পড়েছে। অন্যান্য মুসলমানরা মনে করেছে সাহায্য এসেছে। তাদের সাহস বেড়ে গেল এবং অধিক বীরত্বের সঙ্গে আক্রমণ চালালো। আমের ও তার সঙ্গীরা এমন জোরদার আক্রমণ করল যে মজুসিরা তা প্রতিহত করতে পারল না। তারা পরম বীরত্ব ও সাহসিকতার সঙ্গে তরবারি চালাতে লাগলো এবং প্রাণহানি ঘটাতে শুরু করলো। যাকেই সামনে পাচ্ছে অবলীলায় তাকেই হত্যা করে ফেলছে। শত্রু সেনারা যেন জীবন দিতেই তাদের তরবারির আওতায় আসছে। মজুসিদের হাতে ঢাল, তরবারি সবই আছে, কিন্তু তাদের সব অস্ত্রই যেন অকেজো হয়ে গেছে। আমেরের বাঁ হাতে পতাকা, ডান হাতে তরবারি। প্রতিটি আক্রমণেই তিনি পতাকাটিকে ঊর্ধ্বে তুলে ধরছেন, ফলে পতাকাটি পতপত করে উড়ছে, আর তিনি জোরদার আক্রমণ করে করে মজুসিদের মস্তক উড়িয়ে দিচ্ছেন। তার নিরাপত্তার জন্য দুজন মুসলমান তার সঙ্গে আছে। কোনো শত্রু সেনা তার উপর আক্রমণ চালালে তারাও ঢাল দ্বারা তা প্রতিহত করছে এবং পাল্টা আক্রমণ চালিয়ে তাকে হতাহত করছে। সফওয়ান এত উদ্দীপ্ত হয়ে উঠেছে যে ক্ষোভে তার চেহারা লাল হয়ে গেছে। সে অতিশয় শক্তিমত্তা ও বীরত্বের সঙ্গে আক্রমণ করছে এবং প্রতিটি আক্রমণে কমপক্ষে একজন করে মজুসিকে হত বা আহত করছে। আমেরের প্রতিজন সৈনিক পরম বীরত্বের সঙ্গে লড়াই করছে। তাদের প্রত্যেকের ঐকান্তিক কামনা কিভাবে বেশি বেশি শত্রু সেনাকে হত্যা করে বিজয় অর্জন করা যায়। মজুসিরাও কম সাহসিকতার পরিচয় দিচ্ছে না। তাদের তরবারিগুলোও জোরে সোরে সঞ্চালিত হচ্ছে। অত্যন্ত ঘোরতর যুদ্ধ চলছে। মুসলমানরা সত্যিকার অর্থেই মরণপণ যুদ্ধ লড়ছে। তারা লাশের উপর লাশ বিছিয়ে চলেছে।